হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানে যারা আবেদন করেছেন তাদের ব্লক লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে। অর্থাৎ আপনাদের এই স্ট্যাটাসটা অনেক দিন আবেদন করেছেন কিন্তু এখনও পেন্ডিং রয়েছে ব্লক লেভেল পার ডিস্ট্রিক্ট লেভেল। তো আপনাদের এই স্ট্যাটাসটা অ্যাপ্রুভ করার জন্য আপনাদের সবার প্রথম এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। তো কী করবেন সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা সবার প্রথম আপনার পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এইবারে কোণে দেখুন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার পার, এখানে সিএসসি ফার্মার। তো আপনাদের এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এখানে দেখুন সবার উপরে যে আধার কার্ডের নাম্বারটা রয়েছে আধার কার্ডের নাম্বারটা বসাবেন। আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটা বসানোর পর এখানে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটার পাশে বসাবেন, যে সার্চ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা যখনই সার্চ অপশনে ক্লিক করবেন তখনই আপনাদের স্ট্যাটাসটা এইরকম একটা দেখাবে। সবার প্রথম আপনার আধার কার্ডের নাম্বার দেখতে পারবেন, তারপর আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেখাবে, অর্থাৎ পিএম কিষানের যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন। এখানে সবার প্রথম আপনারা দেখে নেবেন যে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে কিনা, তার পাশে এখানে আইএফসি কোড আছে কিনা। অনেক কিষানদের কি হচ্ছে এখানে অ্যাকাউন্ট নাম্বার উড়ে আছে অর্থাৎ রিমুভ হয়ে যাচ্ছে এবং আইএফসি কোডও এখানে রিমুভ হয়ে যাচ্ছে। এরপর নিচে দেখুন এখানে আপনাদের স্ট্যাটাসটা দেখাচ্ছে, দেখুন পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অ্যাট সাব ডিস্ট্রিক্ট পার ব্লক লেভেল। যদি আপনাদের এরকম স্ট্যাটাস দেখায় আর এরকম স্ট্যাটাস আপনাদের মধ্যে অনেক কিষান রয়েছেন যারা অ্যাপ্লাই করেছেন তাদের এরকম স্ট্যাটাস এখনো পর্যন্ত দেখাচ্ছে। তোমাদের সমস্যাটা আপনাদের কি হচ্ছে, যদি আপনাদের পেন্ডিং ফর অ্যাপ্রুভাল বাই সাব ডিস্ট্রিক্ট পার ব্লক লেভেল এরকম দেখায় সেক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা আপনাদের এখনো ব্লক লেভেল পার ডিস্ট্রিক্ট লেভেল আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকে আপনাদের এখনো পেন্ডিং আছে। যে বিএলআরও অফিস রয়েছে সেই বিএলআরও অফিস থেকে তারা পাঠিয়ে দিয়েছে এবং ডিস্ট্রিক্ট থেকে ওটা যতক্ষণ না ভেরিফাই হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের এই স্ট্যাটাসটা কিন্তু আপনাদের অ্যাপ্রুভ হবে না। তো সবার প্রথম আপনাদের বিএলআরও এখানে ডিস্ট্রিক্ট লেভেলের কাছে তারা ভেরিফাই করবে, তারা রিকোয়েস্ট পাঠাবে। ডিস্ট্রিক্ট থেকে ভেরিফাই করার পর আপনাদের স্টেট লেভেল ভেরিফাই অপশন চলে আসবে। যখনই স্টেট লেভেল ভেরিফাই অপশন চলে আসবে তখনই আপনারা জানবেন ওটা আপনাদের অটোমেটিকভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে। শুধু আপনাদের মেন সমস্যা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল যখনই আসবে তখন আপনাদের এই স্ট্যাটাসটা আপনাদের অ্যাপ্রুভ করতে হবে। এরপর আপনারা কীভাবে অ্যাপ্রুভ করবেন, আপনাদের যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে বন্ধুরা সবার প্রথম আপনাদের যে কৃষি অফিস রয়েছে বা বিএলআরও অফিস রয়েছে যেখানে আপনারা কাগজপত্র জমা দিয়েছিলেন সেখানে কিন্তু আবার আপনাদের কাগজপত্র জমা দিতে হবে। কি কাগজপত্র জমা দিতে হবে, এখানে আপনাদের যে আধার কার্ড রয়েছে যেটা আপনারা পিএম কিষান দিয়ে অ্যাপ্লাই করেছিলেন সেই আধার কার্ডটা লাগবে, এর সাথে আপনাদের পর্চা লাগবে, যে পর্চা দিয়ে অ্যাপ্লাই করেছিলেন সেই পর্চা লাগবে এবং কারেন্ট পর্চা মানে যে পর্চা দিয়ে আপনারা অ্যাপ্লাই করেছিলেন যত সালে পর্চা দিয়ে সেই পর্চাটা আপনাদের লাগবে। এর সাথে বন্ধুরা আপনাদের একটা অ্যাকাউন্ট বই লাগবে, যে অ্যাকাউন্টটা দিয়েছিলেন তখন সেই অ্যাকাউন্টটা দিলে খুবই ভালো হয়। যদি না থাকে সেই অ্যাকাউন্টটা সেক্ষেত্রে অন্য অ্যাকাউন্ট দিয়ে আপনাদের সেটাকে স্ট্যাপেল করে নিজস্ব সই করে নেওয়ার পর আপনাদের যে কৃষি অফিস রয়েছে বা আপনাদের যে বিএলআরও অফিস রয়েছে বা আপনাদের যেখানে পিএম কিষানের ডিপার্টমেন্ট রয়েছে আপনাদের আশেপাশে যেখানে অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের এই সমস্ত কাগজপত্র জমা দিতে হবে। তো বন্ধুরা জমা দেওয়ার পর আপনাদের 100% আপনাদের 15 দিনের মধ্যে আপনাদের এই স্ট্যাটাসটা পুরোপুরিভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে। এর সাথে বন্ধুরা আপনারা অবশ্যই এই যে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাসটাও আপনার প্রিন্ট আউট বার করে নেবেন এবং প্রিন্ট আউটটা বার করে নেওয়ার পর আপনাদের ওই যে কাগজপত্র রয়েছে যে কাগজপত্রগুলো দিলেন সেই কাগজপত্রের সাথে অ্যাটাচ করে নিয়ে আপনাদেরকে জমা করতে হবে। তো বন্ধুরা আপনাদের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেন্ট রয়েছে যারা অ্যাপ্লাই করেছেন কিন্তু আপনাদের এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হচ্ছে না সেক্ষেত্রে বন্ধুরা আপনারা সবার প্রথম এই কাজটা করুন, আপনার 100% আপনাদের এই কাজটা কাজ হবে। এবং আপনাদের অ্যাপ্লিকেশনটা যদি রিজেক্ট করে দেয় সেক্ষেত্রে উপরে দেখুন এখানে ডান দিকে দেখুন রিজন ফর রিজেকশন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন তার পাশে এই ঘরে কিন্তু আপনাদের রিজেক্ট যে অপশন রয়েছে আপনাদের কি কারণে রিজেক্ট করলো, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের কি হয় পর্চার দিক থেকে মিসম্যাচের কারণে আপনাদের অ্যাপ্লিকেশনটা বাদ দিয়ে দেয়, বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের পর্চার দিকে সমস্যা হয়। এছাড়াও আপনাদের পর্চা এবং আধার কার্ড বা আধার কার্ডের নামের সাথে পর্চার যে নাম রয়েছে সেই নামের মিসম্যাচ আপনাদের এই সমস্ত রিজেকশন দেখিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রেই। তো আপনারা কি করবেন, যার নামে পর্চা আছে এবং যার নামে আধার কার্ড রয়েছে তার নামেই কিন্তু এখানে আবেদন করতে হবে। দুটো আলাদা আলাদা ব্যক্তি কিন্তু আলাদা আলাদা ডকুমেন্ট আপনারা দেবেন না, যার নামে পর্চা দিতে হবে তবেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্রুভেল পাবে, তার আগে কিন্তু অ্যাপ্রুভেল পাবেন না। তো সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে দেওয়া, এই সমস্ত ডকুমেন্ট অফিসে জমা দেওয়ার পর আপনারা 100% আপনাদের 10 থেকে 15 দিনের মধ্যে এখানে আপনাদের স্ট্যাটাসটা কিন্তু পুরোপুরিভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো বন্ধুরা আপনাদের মধ্যে যে সমস্ত কিষানরা রয়েছেন যারা অ্যাপ্লাই করেছেন যাদের এখনো স্ট্যাটাস অ্যাপ্রুভ হয় নাই তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। এছাড়াও আপনারা নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন, ওখানে আমাকে পার্সোনালভাবে স্ট্যাটাসটা পাঠাতে পারেন আপনাদের স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে। আপনাদের পরবর্তীকালে নতুন ভিডিওতে জানিয়ে দেবো কি করতে হবে না করতে হবে, সমস্ত ডিটেলস আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরে যাবেন। এছাড়া তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।